বিশ্বব্যাপী চলমান অর্থনৈতিক মন্দার ধাক্কায় অনেক দেশ বিপর্যস্ত হলেও বাংলাদেশের সফটওয়্যার রপ্তানি খাতে দেখা দিয়েছে দারুণ সম্ভাবনা। উৎপাদন খরচ কমাতে ইউরোপ, আমেরিকা কিংবা জাপানের মতো দেশের তথ্য প্রযুক্তি খাতের বড় বড় কোম্পানিগুলো এখন ঝুঁকছে বাংলাদেশের দিকে। তবে পর্যাপ্ত জনবল না থাকায় এই সুযোগ খুব একটা কাজে লাগাতে পারছে না বাংলাদেশ। জহিরুল আলম রঞ্জুর ক্যামেরায় রাহুল রাহার রিপোর্ট। বুয়েট কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার বিদ্যায় পাশ করে আসা এরকম কয়েক শত আইটি ইঞ্জিনিয়ার বা প্রোগ্রামাররা কাজ করেন ঢাকার একটি প্রতিষ্ঠানে। এই মুহূর্তে তারা কাজ করছেন জাপানের বিখ্যাত বেশ কয়েকটি আইটি প্রতিষ্ঠান ও বিশ্বব্যাপী জনপ্রিয় কয়েকটি মোবাইল ফোন কোম্পানির জন্য পিসি সফটওয়্যার বা ব্রাউজিং সফটওয়্যার তৈরিতে। পাশাপাশি আছে মোবাইল টেস্টিং বা 2D স্কেচ থেকে 3D অ্যানিমেশন তৈরির কাজ। এসব কাজে সারা দুনিয়ার পছন্দ চীন বা ভারতের আইটি এক্সপার্টদের। কিন্তু মন্দার ঝড় ওঠার পর তারা ঝুঁকছেন বাংলাদেশ, ভিয়েতনাম, ফিলিপাইনের দিকে। প্রশ্ন উঠতেই পারে, কেন? এই যে সফটওয়্যারগুলি আছে এগুলি আমরা জাপানিজ মার্কেটের জন্য তৈরি করছি। একটা সফটওয়্যার যদি জাপানি তৈরি করে, যেটা তাদের প্রায় $500,000 কস্ট চলে আসে, যেটা আমরা অর্ধেক কস্টে এখানে করে দিচ্ছি, এবং যেটা ইন্ডিয়া এবং চায়নার অর্ধেক দামে আমরা এখানে সফটওয়্যার তৈরি করে দিতে পারছি। তো আমেরিকা বলেন আর জাপান বলেন, ওরা তো চায় লো কস্টে যদি সেম প্রোডাক্ট আমরা করে দিতে পারি, অবশ্যই তারা আমাদের দেশে আসবে। এবং আমরা অলরেডি প্রুভ করতে পারছি যে না, আমরাও ইন্টারন্যাশনাল মার্কেটে জাপানের সফটওয়্যারের যে অল্প পয়সায় ভালো কোয়ালিটি আমরা ডেলিভারি করতে পারবো। এবং আমার মনে হয় শুধু আমাদের কোম্পানি না, অন্য কোম্পানিও যদি আগ্রহী হয়, জাপানিজ মার্কেটে ঢুকতে খুব ইজি হবে। কম শ্রমমূল্যের কারণে বাংলাদেশের এই সম্ভাবনার জন্ম অবশ্য বেশ কয়েক বছর আগেই। আর সম্ভাবনা দেখেই অনেক বিদেশিও এখানে বিনিয়োগে আগ্রহী হয়ে উঠেছেন। যেমন নোকিয়ার মতো প্রতিষ্ঠানের উচ্চপদের চাকরি ছেড়ে বাংলাদেশ জাপান আইটিতে বিনিয়োগ করেছেন ফিনল্যান্ডের আইটি এক্সপার্ট টিনো ভেন্টেনিন। I was very much impressed by Bangladeshi engineers, the level. There are very many engineers on recruitment market and people are very talented. I think Bangladesh is going to follow the Indian path. So now is the time when, especially this recession and global financial crisis will give Bangladesh the opportunity. So I think the foundation is here and many small companies are here, and now it's time to grow, and I think it is going to happen. But anyway, I noticed that BJIT is lacking, and Bangladesh maybe as a whole is lacking experience and some kind of guidance. বিজেআইটি একদিকে যেমন বিশ্বমানের সফটওয়্যার তৈরি করছে, তেমনি প্রশিক্ষণ দিয়ে জাপান সহ বিভিন্ন দেশের আইটি খাতের জন্য জনবল তৈরি করছে। তবে এখনও তা প্রয়োজনের তুলনায় অনেক কম। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার ইনফরমেশন সার্ভিসেস ব্যাসিসের এক হিসাবে দেশে প্রায় 400 আইটি প্রতিষ্ঠানে 20,000-এর বেশি প্রোগ্রামার বা আইটি ইঞ্জিনিয়ার কাজ করছে। ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্য সহ বিশ্বের 20টিরও বেশি দেশে তারা সফটওয়্যার রপ্তানি করে। কিন্তু 15 কোটি মানুষের এই দেশে চাহিদার তুলনায় দক্ষ জনবল খুব কম হয় পরিবর্তিত পরিস্থিতির জুৎসই সুযোগ বাংলাদেশ নিতে পারছে না বলেই বিশেষজ্ঞদের মত। রাহুল রাহা, এটিএন বাংলা, ঢাকা।